ভাবের দরিয়ায় ভবে তার মতো সে হইয়া যায় ডুব দিলি না ভাবের দরিয়ায় আরে দোহারে ওরে জাহারে ভালোবাসে তার মতো সে হইয়া যায় ডুব দিলি না লাইলি মজনু স্কুলেতে যায় আরে লাইলি মজনু স্কুলেতে যায় লাইলির নাম লেখে মজনু স্কুলে এর খাতায় আরে লেখে স্কুলের খাতায় গো ওরে লেখে স্কুলের মাস্টার বাড়ি মারে মজনুর গায়ে বাড়ি মারে মজনুর গায়ে গো বাড়ি মারে মজনুর গায়ে লাইলির চামড়া ফাইটা যায় ডুব দিলি না ভাবের দরিয়ায় ভবে তার মতো সে হইয়া যায় ডুব দিলি না ভাবের দরিয়ায় আরে যে হারে ওরে ছোট্ট একটি উপন্যাস এটা হলো একটা উপন্যাস একটি গল্প লাইলির জন্য পাগল হয় মজনু মজনু তার নাম না তার নাম হলো কায়েস কিন্তু লাইলির প্রেমে পাগল হইয়া তার নাম হইছে মজনু পাগল শব্দের অর্থ হলো উলমাদ মজনু শব্দের অর্থ হলো উলমাদ পাগল গৃহত্যাগী যার কোনো ঘর সংসার জায়গা জমিনের কোনো লোভ ছিল না লাইলির প্রেমে পড়ে লাইলির মাধ্যমে তিনি মাওলার প্রেমকে ভিতরে প্রতিষ্ঠিত করতে পেরেছে এই জন্য তিনি হয়ে গেছে আল্লাহর পাগল সখ্য শান্ত দাস্য বাৎসল্য মধুর এই পাঁচটা প্রেম একত্রিত করে যে গুরুর সঙ্গে গুরুর চরণে অর্পণ করে দিতে পারবে এই পঞ্চ প্রেমেই হইল গুরু এই জন্য একটা গান আছে দ্বিজ দাসের তুমি মাতা তুমি পিতা তুমি বন্ধু তুমি ভাই তুমি বিনে আর আমার কেহ নাই কেহ নাই তুমি মাতা তুমি পিতা তুমি বন্ধু তুমি ভাই তুমি বিনে আমার আর কেহ নাই আমরা স্রষ্টাকে দেখি না স্রষ্টা আছে কিন্তু সেই স্রষ্টার শক্তি অর্জন করতে হলে একজন কামেল পীর ও মুর্শিদের কাছে যাইতে হয় বাবা আমি হক পথে চলবো সত্য কথা বলবো এটা তো আমার বলা হয় না যতক্ষণ পর্যন্ত আমি পীর ও মুর্শিদের হাতে হাত দিব না আমার আল্লাহ চিনা হবে না রসুল চিনা হবে না কোনো কিছুই চিনা হবে না আমাকে চিনতে হলে চলো যাই একজন মুর্শিদের হাওরে দিওয়ানা এই জন্য আমার খাজা বাবা বলছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছে যে আমরা মুরিদ হইলাম কেন জানো আমরা মুরিদ হইলাম আরেকজনের কাছে এই মুহাম্মদের উম্মতে মুহাম্মদীকে কাল হাসরের মাঠে যেন নবী তরাইতে পারে সুবহানাল্লাহ এই জন্য মালিক আপনার কাছে আমার কাছে বেশি কিছু চায় না আজকে স্বপন শাহর নামে যারা পাগল আমার সোবান সাহবার নামে যারা পাগল অনেক বড় বিপদে পড়লেও যদি মুর্শিদের নাম ধরে কেউ ডাকতে পারে ডাকার মতো হৃদয় দিয়ে আল্লাহর রহমতে
পীর মুর্শিদ তার বিপদ থেকে উদ্ধার অবশ্যই অবশ্যই করবে, যদি ডাকার মতো ডাকা যায়, যদি ডাকার মতো ডাকা যায়। বাবা প্রমাণ আছে। আমার খাজা বাবার ভক্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তার ভক্ত ছিল শামসুদ্দিন আলতামাস। শামসুদ্দিন আলতামাস দরবারে বসা বাদশাহ বিচার করে, তার ডান পাশে বসা কুতুব বাবা। এক নারী এসে বলে, হুজুর আমার একটা বিচার। কি বিচার? ভয় পাই আমি কিভাবে করব দিব বিচার আপনার ঠাই। বলে নির্ভয়ে বিচার দাও মা তোমারে জানাই। আপনার ডান পাশে যে বসে আছে সে আমাকে মিথ্যে প্রলোভন দেখাইয়া আমার ইজ্জত হরণ করে আমাকে আমার গর্ভে সন্তান দিয়ে এখন করে মানা। আমাকে বিয়ে করবে প্রলোভন দেখিয়ে, আমাকে এখন বিয়ে করেন, আমার গর্ভে সন্তান। আমি এর বিচার চাই। ভক্ত মাথা নিচু করে ফেলেছে, তার গুরুর বিচার করবে কিভাবে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দিকে তাকিয়ে বলে, বাবা মহিলা যেটা বলছে এটা কি সত্যি? বলে, বাবা আমি যদি এখন বলি মিথ্যা, এটা তুমি কি মেনে নেবে? কয় তাহলে আপনি এটা করেছেন, এটা কি সত্য বা এর সাক্ষী আছে? মহিলাকে ডেকে বলে, এই তোমার কোনো সাক্ষী আছে? বলে, হুজুর আপনি জানেন এই গোপন কাজের কোনো সাক্ষী থাকে না। শামসুদ্দিন আলতামাস বলে, আমি বিচারে বসিয়া বিচার করব এখন, সে আমার গুরু হোক আর যেই হোক, কঠিন বিচার করে দিব এখন। ভাইজান আপনি বিচারের জন্য প্রস্তুত হয়ে যান। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডেকে বলে, বাবা তুই আমারে একটু সময় দে। দিলাম। পিছনেই গিয়ে ভক্তি দিয়ে পড়ে গেছে। তার গুরু হইল খাজা মঈনুদ্দিন চিশতি, ভক্তি দিয়ে ডাকছে, আর এক ডাকেই খাজা বাবা সেই আজমির থেকে দিল্লিতে পলকের ভিতরে চলে আসছে। এই জন্য গানে বলে, মুর্শিদ নাম যার হৃদে ভরা, আরে ভবে তার ভরা কি যায় রে মারা। দয়াল নাম যার হৃদে ভরা, ভবে তার ভরা ভবে তার ভরা আরে অতি পইরা দেখে না ধরবি পদে রে। আরে বাজান পইরা দেখে না ধরবি পদে রে। আরে দেখবি সোবাহান সা তোমার সামনে কারা হবে। আরে স্বপন সাদর সামনে খারা তার ধরা কি যায় রে মারায়া। দয়াল নাম যার হৃদে ভরা, ভবে তার ভরা ভবে তার ভরা আমি এই কথাগুলি, এই গানগুলি আমি অনেক অনেক স্টেজে গান করি। দুইটি